নতুন নিয়ম মেনে 2026 পিএসএল খেলতে হচ্ছে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের। না, এই তথ্য শুনে ভয় পাওয়ার কিছুই নাই। এই নতুন নিয়ম শুধু বাংলাদেশি ক্রিকেটারদের জন্য না, বরং ব্যাটে বলের লড়াইয়ে চলমান পিএসএল এর প্রতিটা ম্যাচে দুই দলের মধ্যে সমতা ফেরাতে চাইছে পিএসএল কর্তৃপক্ষ। আগে কি হতো? অধিনায়করা টসের অনেক আগেই একাদশ ঠিক করে ফেলতেন। ফলে টসের ফলাফল কি হবে, আগে ব্যাট করতে হবে নাকি পরে, ডিউ ফ্যাক্টর কতটা প্রভাব ফেলবে, সেই হিসেব মেলানোর সুযোগ ছিল অনেক কম। অনেকটাই যেন অন্ধকারে তীর ছোড়ার মতো ব্যাপার। কিন্তু এবার গল্পটা ভিন্ন রকম। এখন পিএসএল এর প্রত্যেক ক্যাপ্টেনরা মাঠে নামেন দুইটা আলাদা দল নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন। টসের আগে মোট দুইটা টিম লিস্ট জমা দেওয়া হয় ম্যাচ রেফারির হাতে, আর টসের পর ক্যাপ্টেনরা বেছে নেন কোন দলটা খেলাতে চান তারা। অর্থাৎ টসে জেতা হারার উপর নির্ভর করেই দল নির্বাচন করতে পারছেন ক্যাপ্টেনরা। এবারের পিএসএল এর প্রথম ম্যাচেই শাহিন শাহ আফ্রিদি আর মার্নাস লাবুশানে ঠিক এভাবেই দুটা করে টিম লিস্ট হাতে নিয়ে টস করতে মাঠে এসেছিলেন। শুধু পিএসএলই নয়, গোটা ক্রিকেট ইতিহাসেই এটা ছিল বিরল একটা ঘটনা। পাকিস্তান ক্রিকেট বোর্ড কেন নতুন এই নিয়ম নিয়ে হাজির হয়েছে? উত্তরটা ডিউ ফ্যাক্টর। পাকিস্তানের রাতের ম্যাচে প্রায়ই দেখা যায় হঠাৎ করে শিশির নেমে আসে, তখন বল ভিজে যায়, বোলারদের হাত থেকে ফসকে পড়ে, বিশেষ করে স্পিনাররা হয়ে যান প্রায় অসহায়। আগে এসব কিছুই নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু এখন দলগুলো প্রস্তুত থাকে। যদি আগে ব্যাট করতে হয় তাহলে একরকম দল, আর যদি পরে ব্যাট করতে হয় তাহলে অন্যরকম। এই নিয়মটা পিএসএল এর 11তম আসরে খেলোয়াড় মনোনয়ন ও পরিবর্তন সংক্রান্ত বিধিতে যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে টসের সময় দলগুলো আরও কৌশলগত নমনীয়তা পাবে। নিয়ম অনুযায়ী প্রতিটা একাদশে 11 জন খেলোয়াড় এবং সর্বোচ্চ 4 জন বিকল্প ফিল্ডার রাখা যাবে। টসের পর অধিনায়ক নির্বাচিত একাদশে স্বাক্ষর করবেন এবং এরপর প্রতিপক্ষের সম্মতি ছাড়া কোনো পরিবর্তন করা যাবে না। ম্যাচ শুরু হওয়ার পর শুধুমাত্র কনকাশন পরিবর্তনই অনুমোদিত থাকবে। টসের পর একাদশ ঠিক হয়ে গেলে আর বদলানো যাবে না, এটাই নিয়ম। ফলে সেই সিদ্ধান্তটা হয়ে ওঠে আরও গুরুত্বপূর্ণ, আরও চাপেরও বটে। যদিও প্রথম ম্যাচে এই নতুন নিয়মের বড় কোনো প্রভাব দেখা যায়নি, না ছিল শিশির, না ছিল কোনো চমক, কিন্তু সবাই বুঝে গেছে সামনে যখন ম্যাচ জমে উঠবে তখন শেষ মুহূর্তের সবকিছু নির্ভর করবে এই একটা সিদ্ধান্তের উপর। তখন এই নিয়মটাই হয়তো বদলে দেবে এক একটা ম্যাচের গল্পগুলো। তাই তো পিএসএল এখন আর শুধুই খেলা নয়, হয়ে উঠেছে কৌশল আর নাটকের এক দারুণ মঞ্চ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।